আমডাল হলো গরমের দিনে অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটি পদ, যা মূলত মসুর ডাল ও কাঁচা আম দিয়ে তৈরি করা হয়। চাইলে অন্য ডাল দিয়েও কিন্তু রান্না করা যাবে। এটি হালকা টক স্বাদের হয় এবং গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর এই টক ডালটা গরমের সময় অত্যন্ত উপকারী একটি পদ। তো আজকে এই টক ডাল রান্না করার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল। চাইলে যে কোনো ডাল কিন্তু নেওয়া যাবে, ছোট মটর ডাল হলেও কিন্তু বেশ ভালো হয় এই টক ডাল। তো আমি আজকে মসুর ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি একটি বড় সাইজের কাঁচা আম। তো দেখতে পাচ্ছ আমটা অবশ্যই কাঁচা হতে হবে। এবার ডালটাকে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নেব। এই তো ডালের মধ্যে আমি পানি নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে কচলে কচলে খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে, বেশ কয়েকবার ধরে। তো ডালটা আমি খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম পানিতে। ডালটাকে সিদ্ধ করে নেব, যার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সাথে দিয়ে দেবো এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ডালটাকে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমটা খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চাইলে যে কোনো সাইজের করে কিন্তু আমটা কাটা যাবে। এরপর লবণ পানিতে আমি একটু ডুবিয়ে রেখেছি, এতে করে আমের গায়ে যে কষ থাকে, আমটা কাটার পরে কিন্তু আমটা কালচে হয়ে যায়। আর এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু আর আমটা কালো হয়ে যাবে না। তো দেখো ডালটা একেবারে ফুটে গেছে, একটু নেড়েচেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন একটি ঘাটনির সাহায্যে ডালটাকে একটু ঘেটে নেব, এতে করে ডালটা কিন্তু খেতে বেশ ভালো হয়। তো ঘাটা হয়ে গেছে। এরপর যে ডালটাকে একটু বাগার দিতে হবে, যার জন্য চুলায় একটি ছোট প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 2টি গোটা শুকনা মরিচ। এবার তেল দিয়ে এই পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিতে হবে। এতো পরিমাণ মতো তেলটা এখানে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ রসুনটাকে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এই পেঁয়াজ রসুনটা যখন হালকা ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। এই তো জিরাটা দিয়ে দিলাম। জিরাটা আগে দিলে একটু পুড়ে যেতে পারতো, যার জন্য পেঁয়াজটা ভাজার পরেই কিন্তু জিরাটা দিয়ে হবে। এবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছে। এবার ঘেটে রাখা সেই ডালের মধ্যে কিন্তু এই ভাজা পেঁয়াজটা ঢেলে দেব। এই তো ডালের হাঁড়িটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখন ভেজে নেওয়া পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আর এভাবে পেঁয়াজ রসুন ভেজে ডালে দেওয়াকে আমরা বলি বাগার। তোমরা কে কি বলো সেটা আমাকে অবশ্যই জানাতে পারো। এরপর এখানে অ্যাড করে দেব সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা আমগুলো। আমটা দেওয়ার পর প্রায় 20 মিনিটের মতো এই ডালটাকে রান্না করে নিব। কেননা বেশ কিছুক্ষণ সময় ধরে এই ডালটা যদি জাল হয়, তাহলে আমটা গলে গিয়ে ডালটা কিন্তু অনেক বেশি টক হয়ে যাবে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া, এতে করে ডালের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এই তো ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর প্রায় 20 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আর সাথে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কিছু ধনিয়া পাতা কুচি, দেখতে পাচ্ছ। আর আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এই পর্যায়ে চুলাটা অফ করে ডালটা নামিয়ে নিচ্ছি। এই তো ডালটা নামিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এরপর তোমাদের সাথে শেয়ার করেছি এই ডালের ফাইনাল লুকটা কেমন হলো। কাঁচা আম দিয়ে এরকম মসুর ডালের রেসিপি হলে গরমকালে দুপুরবেলা আর কিছুই কিন্তু লাগবে না। ভীষণ টেস্টি হয় খেতে এই ডালের রেসিপি। তাই কাঁচা আম দিয়ে বানিয়ে নিন মসুর ডালের এই রেসিপি। গ্রাম বাংলার এই রেসিপি গরমের দিনেও কিন্তু আপনার শরীর ঠান্ডা রাখবে। ভীষণ হেলদি এই টক ডাল। এই গরমে টকের ডাল দারুণ উপকারী। বাঙালিদের এই টক ডাল বহুদিনের পুরনো একটি রেসিপি। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি ডাল।
দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। গরমের সময় এইরকম টক ডাল হলে কিন্তু আর কিছুই লাগবে না, নিমেষে শেষ হয়ে যাবে এক প্লেট ভাত। আশা রাখছি আমার আজকের এই কাঁচা আম দিয়ে ডালের রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।